এই যে কলকাতার পুলিশ এগুলা কি শুরু করলো? ওই যে গত শুক্রবারে পার্ক সার্কাস এরিয়াতে, ওখানে কলকাতায় যে তৌহিদি জনতা আছে, মানে মমিন মুসলমান, তারা রাস্তা দখল করে নামাজ পড়া শুরু করছিল। তো এখন তো বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসছে, তারা বলছে এই সমস্ত রাস্তা আটকে মানুষের অসুবিধা করে এইভাবে নামাজ টামাজ পড়া যাবে না, নামাজ পড়তে গেলে ওই মসজিদের ভিতরে গিয়ে পড়ো। তো তখন এই মুসল্লিরা কি করছে, মুসল্লিরা কি ছেড়ে দিল, তারা ইট পাথর মারছে পুলিশের দিকে, ইট পাথর মারছে পুলিশের দিকে। তাদের বক্তব্য বলে এই দুনিয়াটা আল্লাহর, এবং সেই সূত্রে এই দুনিয়ার মালিক হলো মুসলমানরা, এবং মুসলমানরা যেখানে ইচ্ছা খুশি নামাজ পড়বে, এবং আগে সরকার তাদেরকে অধিকার দিছিল, এবং সেটা তো সঠিকই ছিল, ইসলাম অনুযায়ী তো সঠিক। অর্থাৎ এই দুনিয়ার যে কোনো জায়গায় মুমিন মুসলমানরা নামাজ পড়বে, তাতে ইহুদিনা ছাড়া তার মুশরিকরা কী বলবে? তো এখন কথা নাই বার্তা নাই, হঠাৎ করে বিজেপি ক্ষমতা এসে আইন জারি করেছে, ফরমান জারি করেছে যে রাস্তায় নামাজ পড়া যাবে না। তো এটা কি মামাবাড়ির আবদান না? আর ফরমান জারি করলেই মুমিন মুসলমানরা সেটা মেনে নিতে বাধ্য হবে? না, সেটা তো না। ফলে হচ্ছে কি, তারা ইট পাথর ছুটছে ওই পুলিশের দিকে। পুলিশের কয়েকজন নাকি হয়েছে, কি আহত হয়েছিল, পরবর্তীতে কেস কারবার হয়েছে। তো দেখেন এই যে কলকাতার পুলিশ এই যে ইমানদার বান্দাদের এগেনস্টে কী ধরনের অ্যাকশানে গেছে, কতগুলোকে ধরছে, ধরে এখন এই যে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বুঝছেন? তো এইটা কি কঠিন একটা অন্যায় কাজ করতেছে না কলকাতার পুলিশ? দুনিয়ার একমাত্র খাঁটি সত্য ধর্ম ইসলাম, তাই না? তো তার বান্দাদেরকে এই কলকাতার পুলিশ রাস্তায় নামাজ পড়তে দিবে না, এটা কি মানে কঠিন অন্যায় না? মুমিন মুসলমানরা যেখানে ইচ্ছে খুশি নামাজ পড়বে, এখানে কলকাতা পুলিশের কী করণীয় আছে? আর আগের সরকার মমতা ব্যানার্জি তো এদেরকে মাথায় তুলছিল এবং বলছিল যে ঠিক আছে, তোমরা যা ইচ্ছে খুশি করো, আমরা কিছুই বলবো না। তো ওই অভ্যাসটা তো রয়ে গেছে, যে কারণে হচ্ছে কি, ওই নতুন যে সরকার আসছে বুঝে উঠতে পারে নাই যে নতুন সরকার আসলে এগুলো মানবে না। তো পুলিশ তারপরে সিআরপি টিআরপি পাঠিয়ে দিয়েছে, দিয়ে 5 মিনিটের মধ্যেই নাকি তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। কিন্তু মুমিন মুসলমানরা কি আর এত সহজে ছত্রভঙ্গ হয়? তারা ছিটকাট পাথর মারছে পুলিশের দিকে, ব্যাস। এই যে এখন এই যে ধরে নিয়ে যাচ্ছে, দেখছেন, এই যে ধরে নিয়ে যাচ্ছে। মুসলমানরা রাস্তা আটক করে নামাজ পড়ে ওই মসজিদের মধ্যে জায়গা থাকা সত্ত্বেও, কী কারণে জানেন? বস্তুত এটা হলো ক্ষমতার প্রদর্শনী। তারা বুঝাতে চায় যে তারা এই যে কোনো দেশে প্রচলিত যে আইন টাইন আছে না, যেমন ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে তো সবার জন্য প্রচলিত কিছু আইন কানুন আছে, কিন্তু মুসলমানরা তো আসলে ওই রকম আইন কানুনের ধার ধারে না। তাদের কাছে হলো ইসলামের আইন কানুন, যেটা ওইটাই গুরুত্বপূর্ণ। এবং সেটাই তারা, খালি যে ভারত না, এই ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু তারা নিজেদের আইন ওখানে চালাতে চায় এবং চালিয়ে দেয়। অর্থাৎ এইটা দিয়ে বস্তুত তারা এটাই বুঝাতে চায় যে এই তারা অন্য কোনো আইন কানুন মানে না, একমাত্র ইসলামের আইন কানুনই তারা মানে, এবং সেটাকেই তারা গুরুত্ব দেয়। আর দুনিয়া যেহেতু আল্লাহর, আর সেই সূত্রে এই দুনিয়ার মালিক যেহেতু মানে ওয়ারিস সূত্রে আর কি মুমিন মুসলমানরা, অতএব তারা তো ওই ইহুদি নাসারা কাফেরদের গণতান্ত্রিক বিধিবিধান এটা তো তারা মানবে না। এবং তারা মসজিদের বাইরে এসে নামাজ পড়ার কারণ এইটা না যে মসজিদে জায়গা নেই, না, বিষয়টা হলে তা না। মসজিদের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও তারা রাস্তায় এসে নামাজ পড়বে, বস্তুত শক্তি দেখায়, প্রদর্শন করে যে আমরা যা ইচ্ছা খুশি তাই করবো, আল্লাহর দুনিয়াতে আমরা যা ইচ্ছা খুশি করবো, তোরা যা পারিস তাই কর। ঘটনা কিন্তু এটাই। এখন কলকাতার পুলিশ তো বেরসিক, তারা বলতেছে না এইসব চলবে না। আমার কাছে তো এটা খুব অন্যায় মনে হচ্ছে। হ্যাঁ, একমাত্র খাঁটি ধর্ম, সত্য ধর্ম আর কি ইসলাম, তার অনুসারীরাই তো এই দুনিয়ার মালিক, অর্থাৎ তারা যেখানে ইচ্ছে খুশি নামাজ পড়বে, যা ইচ্ছে খুশি করবে, এতে অন্যের তো এখানে বলার কিছু নেই, তাই না? দেখছেন যে এই যে ধরে কি করতেছে এখন, মানে মানে শুভেন্দু অধিকারী বলল যে 5 মিনিটের মধ্যেই নাকি এদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, আর কয়েকজন আহত হয়েছিল, তাকে দেখতেও গেছিলো তাদেরকে। আর এখন এদের বিরুদ্ধে তো কেস কারবার হয়ে গেছে, যে নিয়ে যাচ্ছে। আবারও তো সামনে শুক্রবার
প্রায় কাছাকাছি, তাই না? তো সামনের শুক্রবারে কী করবে কে জানে। শুভেন্দু অধিকারী বলতেছিল যে একসময় এই কাশ্মীরে নাকি এরা ইট পাথর মারতো এরকম পুলিশের দিকে বা মিলিটারির দিকে, এখন নাকি বন্ধ, কি জানি বন্ধ নাকি। তো মুমিন মুসলমানদের এইভাবে লাইনে আনা যায় না, কারণ মুমিন মুসলমানরা আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পায় না, আল্লাহ এবং তোর নবী ছাড়া আর কাউরেই ভয় পায় না। এই সমস্ত ভারতের পুলিশে পাত্তা দেওয়ার তাদের কোনোই মানে ইয়ে নাই, তাদের দায় নাই এবং পাত্তা দিবেও না, এটাই বাস্তবতা। এরা দুনিয়াকে মানে ধরাকে সরা জ্ঞান করে, এরা কোনো আইন কানুন মানতে রাজি না, এরা গোটা মানব সভ্যতাকে একেবারে উচ্ছন্নে দিয়ে দিতে চায়। ইন্টারেস্টিং ব্যাপার হলে যে বাংলাদেশে আমরা দেখি এরকম যা ইচ্ছা খুশি তাই করে, যা ইচ্ছা খুশি তাই করে, তারা নিজেরা কখনোই সভ্য আচরণ করবে এটা কল্পনাই করে না, কারণ তারা মনে করে যে তাদের যে বিধিবিধান ওটাই নাকি চূড়ান্ত সভ্য। মানুষের অসুবিধা তৈরি করে রাস্তাঘাট দখল করে নামাজ পড়া এটা হলো তাদের অধিকার, এবং মনে করবে যে এটাই হলো আল্লাহকে খুশি করার একমাত্র ওয়ে। তারা কখনোই কল্পনা করবে না যে এই রাস্তা দিয়ে লোকজন, অনেক অসুস্থ লোকজন হাসপাতালে যেতে পারে না। আরে কিসের হাসপাতাল, আগে নামাজ। এরা ওই একটা ফর্মুলাতে বিশ্বাস করে, সেটা কি, যে কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না যে কাজ আছে, এবং এই ফর্মুলা অনুযায়ী চলে। এখন এইটা নিয়ে তো অনেক কথা, তাই না? দেখলাম যে তৃণমূল কংগ্রেসের লোকজন এসে আবার এদের পক্ষে সাফাই গায়। তারা বলে যে আমরা তো মেনে নিয়েছি রাস্তায় নামাজ পড়ে অসুবিধা কী, আমরাও তো পুজো, দুর্গা পুজো বা কালী পুজো অনেক ক্ষেত্রে রাস্তা আটকে এগুলা করি, তো তাতে যদি অসুবিধা না হয়, ওরা যে রাস্তা আটকে নামাজ পড়ে তাতে অসুবিধা কী? চিন্তা করে দেখছেন কি উদ্ভট যুক্তি, তাই না? আরে এই তৃণমূল কংগ্রেসের লোকজন যারা এদেরকে মাথায় তুলে নাচতো, তো তারা এই সারা বছরের দুর্গা পুজো উপলক্ষে কয়দিন রাস্তা আটকায় রাখতো, বা কালী পুজো উপলক্ষে কয়দিন রাস্তা আটকায় রাখতো? নিশ্চয়ই 3-4 দিনের বেশি দিন না, তাই না? আর এই মুমিন মুসলমানরা নামাজ পড়ে তো প্রত্যেক সপ্তাহে শুক্রবারে তারা রাস্তা আটকে, তার মানে সপ্তাহে কমসে কম 52 দিন, কারণ 52টা সপ্তাহ। এছাড়া রাতের বেলা, ওই যে রমজান মাসে রাতের বেলা তারা যে তারাবি নামাজ পড়ে, সেটা তো রাস্তা আটকে পড়ে 1 মাস। তো তাহলে ওই দুর্গা পূজা উপলক্ষে হিন্দুরা রাস্তা আটকে পূজা আর অনুষ্ঠান করে, এই যুক্তির সাথে কি মুসলমানদের রাস্তা আটকে নামাজ পড়া এটা কি মেলে? কিন্তু এই ধরনের যুক্তি কিন্তু দেওয়ার লোকজন অন্তত তৃণমূল কংগ্রেসের মধ্যে অনেক আছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এগুলো করে, আর এগুলো করতে করতেই তো আসলে এদেরকে মাথায় উঠানো হয়েছে, তাই না? এরা যে আজকে পুলিশের উপরে এই যে ইট পাথর মারে, এমনি তো মারে না, তাদেরকে তো এইভাবে ইয়ে করা হয়েছে। তো বাংলাদেশে তো এগুলো র্যান্ডাম করে টোরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তারপরে এরাই আবার ছুটে যায় পশ্চিমা দেশগুলোতে থাকার জন্য, এবং সেখানে গিয়েও সেই একই আচরণ করে ওই পশ্চিমা দেশও ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগে। মানে এদের কালচারটাই হলো জাস্ট ধ্বংস করবে, কোনো গঠন করার কোনো কিছু নাই, এরা কোনো কিছু গঠন করেও না, সভ্যতা এদের কোনো অবদান নাই। যে কোনো সভ্যতাকে ধ্বংস করাটার মধ্যেই মনে হয় যে এরা শান্তি খুঁজে পায়, এবং সভ্যতা ধ্বংস করাকে মনে করে যে এটাই ইসলামের একমাত্র কাজ। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।